নিউ টাউনের যাত্রাগাছিতে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। প্রথমে জানাই যায়নি ওটা কার দেহ, তারপরে যখন জানা গেল বিরাট রহস্য এই ক্ষত বিক্ষত দেহ ঘিরে, এবং যখন জানা গেল তা সিনেমাকেও হার মানায়। নিউ টাউনের যাত্রাগাছিতে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। ক্ষত বিক্ষত দেহ কার, তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারার পরেই রহস্য জোরালো হয়, যা সিনেমাকেও হার মানাবে। বৃহস্পতিবার এই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের পরিচয় জানতেই রহস্য জোরালো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কার দেহ পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল, এখনো পর্যন্ত পরিচয়? এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার। দেখো, নিউটাউন যাত্রাগাছি ব্রিজের কাছে খাল, সেই খালের জঙ্গল থেকে কিন্তু একটা মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন একবার তদন্তে নামে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যে এই ব্যক্তি, অর্থাৎ যে ব্যবসায়ী ব্যক্তির মৃত্যু হয়েছে, তার কিন্তু আসল নাম পরিচয় জানতে পারে পুলিশ। এবং স্বপন কামিল্লা তার নাম, এবং তিনি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা, পুলিশ এমনটাই জানতে পারে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যখন দেহ উদ্ধার করা হয়, দেহের একাধিক জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন ছিল, এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছিল কোনো জায়গায় কোনো মিসিং ডায়েরি হয়েছিল কিনা। শেষমেশ পুলিশের পক্ষ থেকে জানতে পারা যায় একেবারে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা তিনি, এবং স্বপন কামিল্লা তার নাম, এবং একেবারে তার যে মৃত্যুর ঘটনা, সেখান থেকে কিন্তু একেবারে তার মৃত্যুদেহ উদ্ধার হলো কেশপুকুর যে খাল, অর্থাৎ বাগজোলা খাল, যাত্রাগাছি এলাকা, সেই এলাকা থেকে। এই যে গোটা ঘটনা, তার পরবর্তীতেই পুলিশ একেবারে জানতে পারে এই ব্যক্তি কিন্তু এত শুধুমাত্র এখানেই নয়, এর আগেও কিন্তু দেখা গেছিল যে এই ব্যক্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো উঠে এসেছিল, যে ভিডিওর কথা বলা হচ্ছে, সে সমস্ত কথা যে অভিযোগ উঠে এসেছিল, এবং সেক্ষেত্রে প্রত্যেকটি বিষয় কিন্তু একেবারে পুলিশের পক্ষে তদন্ত করা হচ্ছিল। এবং তদন্ত প্রক্রিয়া যখন করা হয়, তখন শরীরে একাধিক জায়গায় যখন আঘাতের চিহ্ন ছিল, দেহ ময়নাতদন্তে পাঠালে পুলিশ জানতে পারে যে তাকে কিন্তু মারধর করা, পিটিয়ে মারার মতো ঘটনা ঘটেছিল। প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এমনটাই উল্লেখ ছিল। এবং পুলিশের পক্ষ থেকে জানতে পারে যে এই যাত্রাগাছি এলাকায় যে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই মৃত ব্যক্তির নাম স্বপন কামিল্লা, তিনি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান, এই সোনার দোকান, এই স্বপন কামিল্লা, তার পরিচয় পাওয়া গেল। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। এটাই অদ্ভুত। সল্টলেকের ব্যবসায়ী, থাকেন দাঁতনে আসল বাড়ি, তার এই দত্তাবাদে সল্টলেকের দোকান, কিন্তু ক্ষতবিক্ষত দেহ মিলল কোথায়? নিউ টাউনের যাত্রাগাছিতে। এটাই তো সব থেকে রহস্য। গেল কোথায়, কিভাবে গেল? উড়ে গেল দেহ নাকি তুলে নিয়ে গেল কে? আবার চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। এটাই তো বড় কথা। দাঁতনে তিনি তার বাড়ি, সল্টলেকে ব্যবসা করেন, দত্তাবাদে এই যে দেখাচ্ছি আমরা সোনার দোকান, কিন্তু নিউ টাউনের যাত্রাগাছিতে কি করে দেহ উদ্ধার? তবে এই যে ব্যক্তির ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, তার যে দেহ নিউ টাউন যে একেবারে যাত্রাগাছি এলাকা থেকে উদ্ধার করা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে আসছে। যখন এই মৃত ব্যক্তির নাম পরিচয় প্রত্যেকটি বিষয় জানা যায়, পরিবারের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন কিন্তু এক ভিডিওর কথা উঠে আসে। এবং যে নিউ টাউনে যে এখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, পুলিশ যখন তদন্ত করে এবং সেখানকার থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল এক ব্যক্তির কথা। এবং তারপরেই লক্ষ্য করা যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে কিন্তু পরিবারের পক্ষ থেকে তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে, এবং অভিযোগপত্রে কিন্তু একেবারে স্পষ্ট করা হয়েছিল যে এক ভিডিওর কথা উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ এই যে ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে, একটি পুরনো একটি ঘটনা ছিল, এবং সেই ঘটনার খোঁজে কিন্তু ভিডিও একেবারে তার যে পশ্চিম মেদিনীপুরের যে দাঁতনের বাড়ি, সেখানেও পর্যন্ত গিয়েছিল। আর এখান থেকে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু তদন্ত যখন উঠে আসে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে এই সমস্ত তথ্যগুলো পায়। এবং পুলিশ আরও জানতে পারে পরিবারের লোকের থেকে যে বাড়িওয়ালা। এই সব নিয়ে আসবো। উত্তর, অভিযোগ নীলবাতির গাড়িতে এসে তুলে নিয়ে যান ভিডিও। শুধু সোনা ব্যবসায়ী নন, বাড়ির মালিককেও তুলে নিয়ে যান। সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার, ছেড়ে দেওয়া হয়েছিল বাড়ির মালিককে। সেই বাড়ির মালিকের চাঞ্চল্যকর অভিযোগ শুনুন। অপহরণ, তারপরে কি খুন করা হয়েছিল? ওনার ঘরে কে নিয়ে গেল? এটা ভিডিও অফিসার। সঙ্গে কে ছিল? সঙ্গে আরো 4-5 জন ছিল, ড্রাইভার ছিল, আরো ওর সব। ওটা গাড়ি নিয়ে এসেছিল? দুটো গাড়ি। আপনাকেও তো তুলে নিয়ে গেল? আমাকে একটা গাড়িতে তুললো, ওটা কেউ ছিল না। স্করপিও, যেটা কালো, নীল বাতি সবই লাল বাতি আছে, তা কালো গাড়িটায় ও নিয়ে যখন যাচ্ছে, খুব জোর বেরিয়ে গেছে। আচ্ছা, যে গাড়িটা ও আছে? হ্যাঁ, আমাকে একটা ড্রাইভার, ও বলে ওনাকেও না, অফিসারটা বলছে। তা গেলাম, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে। নিউ টাউন
তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি কেন হোক। আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে। ভিডিও নিয়ে যখন নামলেন ওখান থেকে তখন ওই ওনাকে আর দেখলেন না? না, উনি তো ঢুকিয়ে নিল সব, ওকে তো বাড়িতে ঢুকিয়ে নিল। কোন বাড়িতে? ওই যে ওনার বাড়িতে। নিউটাউনে কোথায় বাড়িটা? নিউটাউনে। কোথায়? ওই তো বলছি তো, ওই মেগা সিটি গিয়ে একটা স্টপিস আছে বাঁদিকে, সামনে সিগনালে বাঁদিক দিয়ে। যেটার নাম নীলবাতির গাড়িতে অপহরণ, 4-5 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ। কোথায়? মেগা সিটির কাছে যে স্টপেজ আছে, বাড়ির মালিক বলছেন সেটা হচ্ছে নিউটাউনের যাত্রাগাছি। বাড়ির মালিককে ছেড়ে দিলেন, কিন্তু ছাড়া পাননি স্বপন কামিল্লা। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে অভিযোগ, দত্তাবাদ থেকেই তোলা হয় বাড়ির মালিককে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ, বিডিওর নীলবাতি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। বাড়ির মালিকের চাঞ্চল্যকর অভিযোগ শুনলেন, ছেড়ে দেওয়া হয় বাড়ির মালিককে, দেহ উদ্ধার হয় সোনা ব্যবসায়ীর। কিন্তু প্রশ্ন তো এটাই, আবার যাব অনুপের কাছে। রাজগঞ্জের বিডিও, দাঁতনে বাড়ি ব্যবসায়ীর, সল্টলেকে ব্যবসা সোনার দোকানের স্বপন কামিল্লার তুলে নিয়ে যাওয়ার কারণ কি? তারা তুলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেটা এখন স্পষ্ট করা হচ্ছে, বা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে। ভিডিওর নামে একেবারে অভিযোগ করা হচ্ছে, তার কারণ হিসাবে বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে যে দাঁতনে মূলত তার বাড়ি, এবং সেই ব্যক্তি কিন্তু আদতে সোনা ব্যবসায়ী, অর্থাৎ ভিডিওর যে বাড়ি সেখান থেকে কিন্তু কয়েকদিন আগে সোনা চুরির একটি ঘটনা ঘটেছিল, এবং চুরি যাওয়া সোনা একেবারে এই ব্যবসায়ীর দোকানে বিক্রি করা হয়েছিল, এমনটা তিনি জানতে পারেন। এরপরেই একেবারে প্রথমে তিনি এই ব্যবসায়ীর খোঁজ পান, এবং একেবারে তার যে ব্যবসা দোকান সেখানে সোনার দোকানে আসেন এবং তার খোঁজ করেন। মোবাইল ফোন বন্ধ পায়। পরবর্তী ক্ষেত্রে মঙ্গলবার যখন তার সঙ্গে যোগাযোগ করে, জানা যে বিষয়টা তারা আপোষে মিটিয়ে নেবে, এবং যখনই একেবারে এই দোকান সোনা ব্যবসায়ী যখন দোকান খোলে, এবং সেই সময় ভিডিও একেবারে নীলবাতি দুটো গাড়িতে করে এসে উপস্থিত হয়। প্রথমে একেবারে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে বাড়ির যে মালিক তাকে অন্য গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। নিউটাউনের যাত্রাগাছি এলাকা, সেখানেই কিন্তু মূলত নিয়ে যাওয়া হয়েছিল, এবং পরবর্তী দিন অর্থাৎ বুধবার এই বাড়ির মালিককে ছেড়ে দিলেও সোনা যে ব্যবসায়ী অর্থাৎ তাকে কিন্তু ছাড়া হয়নি, এবং পরবর্তী বৃহস্পতিবার দেখা যায় তার মৃতদেহ উদ্ধার হয় যাত্রাগাছি, যে নিউটাউনের যাত্রাগাছি খাল, সেই খাল সংলগ্ন তার মানে অনুপ, এই যে রাজগঞ্জের বিডিও, তার বাড়ি থেকে সোনা চুরি হয়েছে এটা অভিযোগ, আর সেই সোনা, চুরির সোনা কিনেছিলেন এই স্বপন কামিল্লা, এরকমটাই বিষয় সন্দেহ, এবং সেই কারণেই তুলে নিয়ে যাওয়া। আরো একবার পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনটি এখনো পর্যন্ত স্পষ্ট করা যায়। বিধাননগর দক্ষিণ থানায় যেহেতু পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে পরিবার, এবং সেই অভিযোগপত্রে এমনটাই স্পষ্ট করা হয়েছে, এবং ভিডিওর বিরুদ্ধে খোদ এই অভিযোগ করা হয়েছে, এবং তার যে বাড়ি, ভিডিওর যে বাড়ি, সেই বাড়িতেই সোনা চুরির ঘটনা ঘটেছিল, এবং সেই সোনা চুরি যাওয়া সোনা কিন্তু একেবারে সল্টলেক দত্তাবাদে এই সোনা ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল বলে, এবং তার খোঁজ পেতেই কিন্তু একেবারে তিনি প্রথম এসেছিলেন, তার খোঁজ পায় না। পরবর্তী দিন একেবারে তিনি যখন ফিরে যায়, তারপরে মঙ্গলবার আবার তার নাম্বারে যোগাযোগ করে, নাম্বারে যখনই যোগাযোগ করে তখনই কিন্তু সেই নাম্বারে তিনি জানান আপোষে মিটিয়ে নেওয়ার কথা, এবং তারপরে তিনি দোকান খুললে একেবারে গাড়িতে করে, ভিডিও নীলবাতি গাড়িতে করে কিন্তু একেবারে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপরে নীলবাতির গাড়িতে করে, সরকারি গাড়িতে করে, তার ক্ষমতা প্রয়োগ করে তুলে নিয়ে গেলেন স্বপন কামিল্লা সোনা ব্যবসায়ী, আর বাড়ির মালিককে পর্যন্ত। কেসটা হচ্ছে ওই সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। তা ও এসে বলল যে আমার এরকম 2 নম্বরই মাল চুরি করে নিয়ে, চোরাই মাল নিয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে চাই। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে, ও বন্ধ করে চলে গেছে, বন্ধ করে বাড়ি চলে গেছে। তা আবার 2 মাস বাদে 28 তারিখ মঙ্গলবার, যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কী করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। এমনি বলছে আমারও মীমাংসা করে নেবে, কোনো অসুবিধে নেই, আমরা ছেড়ে দেব। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ,
নিহত সোনা ব্যবসায়ীর বাড়ির মালিকের প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। দেখুন। তা এমন ব্যবহার করেছে আমার সাথে, হ্যাঁ, বলছি যে কোনো অসুবিধে নেই, ছেড়ে দেবো। তাই এখানে এসে ধুমকি দামকা এটা সেটা করে নিয়ে চলে গেল। কোথাকার ভিডিও? ওনার হচ্ছে জলপাইগুড়ি, এইসব শুনছি ভিডিও। ওনার নাম কি পুরো? প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন, উনি জলপাইগুড়ির দিকে ভিডিও আছে, তাই তো? আর একটা ছবি দেখাবো। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি বলছিলাম স্বপন কামিল্লার, সেই দাঁতনে হানা দিয়েছিলেন এই ভিডিও, গিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন, এরকমটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন। তারপরে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার এসে জানতে চান তিনি কে। তিনি বলেন তিনি ভিডিও। বাবারে বাবা, স্বপন কামিল্লাকে খুনের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এটা হচ্ছে পরিবারের দেওয়া ভিডিও। এবার দাঁতনে চলে যাব সরাসরি। সল্টলেকে ছিলাম, সল্টলেক থেকে চলে যাব দাঁতনে, যেখানে হানা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে পরিবারের দেওয়া ভিডিও। সত্যি কি হানা দিয়েছিলেন? ছবিতে তো দেখাই যাচ্ছে শঙ্কর, সত্যি তো গিয়েই ছিলেন মনে করা হচ্ছে। বাড়ির লোক কি বলছেন, কি করেছিলেন, কি আচার আচরণ ছিল তার? তাও অয়নবাজার জানা যাচ্ছে যে এই যে ভিডিও, প্রশান্ত বর্মন তিনি নিজে সশরীরে হাজির হয়েছিলেন এই যে ব্যবসায়ী স্বপন কামিল্লা তার বাড়িতে। তার বাড়ির লোকেদের অভিযোগ যে রাত্রেবেলা তিনি পৌঁছে রীতিমতন তাদেরকে শাসানি দেয় এবং স্বপন কোথায় তা জানতে চায়। তারা জানায় যে স্বপন নেই, তিনি কলকাতাতে রয়েছেন, তাদের কাছে কোনো খবর নেই। এরপরেই বাড়ির লোকেদেরকে চেঁচামেচি করতে দেখা যায় এই ভিডিওকে। পরে এই ভিডিওর যে চিৎকার শুনে পাশে থাকা দুই সিভিক ছুটে আসেন যে কি ঘটনা ঘটেছে, তাকে জানতে চায় আপনি কে। তখন তিনি পরিচয় দেন যে তিনি ভিডিও। ফলে পরিবারের কাছে স্পষ্ট যে একজন ভিডিও এত দূর থেকে ছুটে এসছেন, জেলা পুলিশকে না জানিয়ে তিনি তার বাড়িতে এসে এই যে স্বপন কামিল্লা তার খোঁজ চালিয়েছেন এবং সেই ভিডিও তারা তুলে রেখেছিলেন এবং আজকে সেই ভিডিও তারা নিউজ 18 বাংলার হাতে তুলে দিয়েছে যে সেই দিনের রাত্রে যে ভিডিও তার বাড়িতে এসছিল এবং এই যে ভিডিওটা তারা করেছিল, এই যে প্রশান্ত বর্মন তিনি নিজে যে শাসানি দিচ্ছে যদি স্বপন কামিল্লা তাদের সঙ্গে দেখা না করে বা যোগাযোগ না করে তার কিন্তু ফল ভুগতে হবে বলে কত বড় ক্ষমতা। যদি স্বপন কামিল্লা দেখা না করেন তাহলে তার ফল ভুগতে হবে। একেবারে দাঁতনে চলে গেলেন রাজগঞ্জ থেকে। ভাবতে পারেন উত্তরবঙ্গের রাজগঞ্জ, দাঁতন কয়েকশো কিলোমিটার, সেখানেও লোক লস্কর নিয়ে চলে গেলেন। পরিবারের তোলা ছবিতে স্পষ্ট রাজগঞ্জের ভিডিওর উপস্থিতি, ভিডিওর সঙ্গে সিভিক ভলান্টিয়ার। আর পরিবারের সদস্যরা যা বলছেন তা তো মারাত্মক। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, তো ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে আমাদের দোকানে যারা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্ত। কোন জায়গার দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনার দোকান, সোনার পদক। কে মেরেছে বলে মনে করছেন? ওই যে লোকটা গেছিল ওই তুলে মেরেছে, প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মনের বাড়িতে সোনা চুরি গিয়েছিল, সেই সোনা নাকি চুরি সোনা কিনেছিলেন এই স্বপন কামিল্লা। তার খোঁজে রাজগঞ্জ থেকে চলে গেলেন এই প্রশান্ত বর্মন। ভিডিও তার সমস্ত ক্ষমতা, যত ক্ষমতা তার আছে তার থেকে বেশি ক্ষমতা জাহির করে দাঁতনে চলে গেলেন। দাঁতনে চলে গেলেন, গিয়ে কি হুঁশিয়ারি দিলেন, দেখা না করলে ফল ভুগতে হবে, ফল ভালো হবে না। সরাসরি চলে যাব শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, এই ভিডিও প্রশান্ত বর্মন তিনি কি পুলিশে কোনো অভিযোগ করেছিলেন? আসলে সোনা চুরি গেছে তার বাড়ি থেকে, তিনি তো প্রথমে পুলিশে অভিযোগ করবেন, তা না করে নিজেই মাস্তান হয়ে গেলেন। দেখো, এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তবে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু ভিডিও রীতিমতন অস্বস্তিতে এবং দিনভর মিডিয়াকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছিলেন। প্রথম দফায় ভিডিওর সাথে যখন যোগাযোগ করা হয়েছিল তিনি সরাসরি কিন্তু কথা বলতে চাননি, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তার অফিস থেকে বেরই করে দিয়েছিলেন আমাদের। এবং দ্বিতীয় দফা কয়েক ঘন্টার পর যখন তাকে আবার দ্বিতীয়বার আমরা পাই এবং
বলা যেতে পারে রীতিমতন তাকে যখন প্রশ্ন করা হয় তিনি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একটি কথাই তিনি বারবার বলছিলেন, তার বক্তব্য যে তার নিজের কোনো বাড়ি নেই। অর্থাৎ তিনি প্রমাণ করার চেষ্টা করছিলেন বা বলার চেষ্টা করছিলেন যে বাড়িকে কেন্দ্র করে, অর্থাৎ তার বাড়ির সোনা চুরি গেছে এবং সেই সোনাকে কেন্দ্র করে যে ঘটনা, সেই রকম তার নিজস্ব কোনো বাড়ি নেই, অর্থাৎ সোনা চুরি যেতে পারে এরকম কোনো ঘটনা বা এই ঘটনার সঙ্গে তিনি জড়িত এরকম। আমার শুনে মনে হচ্ছে এ রাজ্যে বোধহয় প্রথম এনআরসি হয়েছে এই প্রশান্ত বর্মনের, যার কোনো বাড়ি নেই। তাহলে কার বাড়ি থেকে চুরি হলো সোনা? প্রশান্ত বর্মন আমাদের প্রতিনিধি শান্তনু করের সঙ্গে যখন কথা বলছেন তখন তার রোয়াব দেখুন, বলছেন বাড়ি নেই, তার সঙ্গে তার রোয়াবটা দেখুন। অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। চলে গেলেন, কোনো উত্তর না দিয়ে শটান বেরিয়ে গেলেন, বললেন তার বাড়ি নেই। তাহলে চুরি গেল কোথা থেকে? সোনাটা চুরি গেল কোথা থেকে? যার জন্য তিনি স্বপন কামিল্লার দাঁতনের বাড়িতে হানা দিয়েছিলেন, যার জন্য তিনি সল্টলেকের দত্তাবাদে স্বপন কামিল্লার দোকানে হানা দিয়েছিলেন নীলবাতি গাড়ি চালিয়ে, তাহলে বাড়িটা কোথায়? সোনা চুরি হলো কোথা থেকে? এফআইআর এর কপি আছে আমাদের হাতে, নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ। এফআইআর হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে, পরিবার অভিযোগ দায়ের করেছে, একেবারে খুনের অভিযোগ। যাত্রাগাছিতে নিউ টাউনের কিভাবে দেহ পাওয়া গেল বিডিওর, সোনা ব্যবসায়ীর, বিডিওর গাড়িতে কি করে গেলেন ওই সোনা ব্যবসায়ী কামিল্লা? এটাই তো বড় প্রশ্ন। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, তো ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, ও তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে মানে দোকানে যারা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তাবাদ। কোন জায়গাটা দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনার দোকান, সোনার উপর দোকান। কে মেরেছে বলে মনে করছেন? ওই যে লোকটা গেছিল ওই তুলে মেরেছে, প্রশান্ত বর্মন। আর নিউ টাউনে যাত্রাগাছিতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। প্রথমে ক্ষতবিক্ষত দেহের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় পাওয়া যেতেই রহস্য বাড়ে, সিনেমার থেকেও হার মানায়। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হলো নিউ টাউনের যাত্রাগাছিতে কয়েক কিলোমিটার দূরে। কিভাবে? পরতে পরতে রহস্য ছিল। বাড়ির মালিক বলেছেন, স্বীকার করেছেন, বাড়ির মালিককে, স্বপন কামিল্লার বাড়ির মালিককে পর্যন্ত নীলবাতি গাড়িতে করে 4-5 জন বিডিও সহ স্বপন কামিল্লা এবং বাড়ির মালিককে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। নিউ টাউনের যাত্রাগাছিতে ফ্ল্যাটে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে বাড়ির মালিককে বের করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। স্বপন কামিল্লাকে ছেড়ে দেওয়া হয়নি। আর পরিবার দাঁতনে থাকেন, স্বপন কামিল্লার বাড়ি দাঁতনে, সেই দাঁতনেও কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে হানা দিয়েছিল এই প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও। তারপরে সেখানে গিয়েও শাসি আসে যে যদি দেখা না করেন স্বপন কামিল্লা তাহলে ফল ভুগতে হবে, ফল ভালো হবে না। তার আগে কাউকে পুলিশে অভিযোগ জানাননি, পুলিশকে জানানিনি। এদিকে তার বাড়ি থেকে সোনা চুরি হয়ে গেল, চুরির সোনা কিনলো স্বপন কামিল্লা। বাড়ির মালিক কি অভিযোগ করেছিলেন, কি দাবি করেছিলেন, আরো একবার দেখাবো। স্বপন কামিল্লার বাড়ির মালিক ভয়ঙ্কর। ওনাকে তুলে নিল, ওনার ঘরে কে নিয়ে গেল? এটা বিডিও অফিসার। সঙ্গে কে কে ছিল? সঙ্গে আরো 4-5 জন ছিল, ড্রাইভার ছিল, আরো ওর সব। কটা গাড়ি নিয়ে এসেছিল? 2টো গাড়ি। আপনাকেও তো তুলে নিয়ে গেল? আমাকে একটা গাড়িতে তুললো, ওটা কেউ ছিল না। স্করপিও যেটা কালো, নীল বাতি সবই লাল বাতি আছে, তা কালো গাড়িটায় ও নিয়ে যখন যাচ্ছে
খুব জোর বেরিয়ে গেছে। আচ্ছা, যে গাড়িটা ও আছে? হ্যাঁ, আমাকে একটা ড্রাইভার ও বলে ওনাকেও না, অফিসারটা বলছে। তা গেলাম, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি। কেন আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে। ভিডিও নিয়ে যখন নামলেন ওখান থেকে তখন ওনাকে দেখলেন না? না, উনি তো ঢুকিয়ে নিল সব, ওকে তো বাড়িতে ঢুকিয়ে নিল। কোন বাড়িতে? ওনার বাড়িতে। কোথায় বাড়িটা? নিউটাউনে। কোথায়? ওই তো বলছি তো, ওই মেগা সিটি গিয়ে একটা স্টপেজ আছে বাঁদিকে, সামনে সিগনালে বাঁদিক দিয়ে। বলছেন বাড়িতে ঢুকিয়ে নিয়ে গেল, বাড়িতে ঢুকিয়ে দিল। And watch as you make wealth grow. Go, build partnerships with the very best and grow your voice, because the world needs India's perspective more than ever. Go into India's heartland. Speak her languages. Tell her stories. Grow her ambitions. Go, make a difference. Create a platform for policymakers, trendsetters, and change makers. Because the only way to grow is to grow together. বললো যে আমার এরকম 2 নম্বরি মাল চোরাই মাল নিয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে চাই। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে, বন্ধ করে বাড়ি চলে গেছে। তা আবার 2 মাস বাদে 28 তারিখ মঙ্গলবার যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কী করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নিব। ইনি বলছে আমারও মীমাংসা করে নেবে, কোনো অসুবিধে নেই, আমরা ছেড়ে দেব। এরকম কথা হয়েছিল যে মীমাংসা হয়ে যাবে, ছেড়ে দেওয়া হবে, তারপরেও স্বপন কামিল্লার এরকম পরিণতি। আরো কি বলছেন বাড়ির মালিক, দেখুন। তা এমন ব্যবহার করেছে আমার সাথে, হ্যাঁ, বলছে যে কোনো অসুবিধে নেই, ছেড়ে দেবো। তাই এখানে এসে ধুমকি দামকা এটা সেটা করে নিয়ে চলে গেল। কোথাকার ভিডিও? ওনার হচ্ছে জলপাইগুড়ি, এইসব শুনছি। ওনার নাম কি পুরো? প্রশান্ত বর্মন। উনি জলপাইগুড়ির দিকে ভিডিও আছে, তাই তো? যতটা না ক্ষমতা একজন ভিডিওর, তার বেশি বেড়ে খেললেন না? চলে গেলেন কাউকে না জানিয়ে দাঁতনে কামিল্লার বাড়িতে, সেখানে গিয়ে ধমকি হুমকি, পরিবারের দেওয়া ভিডিও, সেখানে গিয়ে নাকি ধমকি হুমকি, এবং তিনি শুধু এখানেই থেমে থাকেননি, দেখা না করলে ফল ভুগতে হবে, ফল ভালো হবে না বলেও এই প্রশান্ত বর্মনের হুঁশিয়ারি। আর সেই ভিডিও, যার বাড়িতে চুরি হয়েছে, যে চুরির জন্য স্বপন কামিল্লা সেই চুরির সোনা কিনেছেন বলে অভিযোগ করছেন, যার বাড়িতে হানা দিলেন, যার দোকান থেকে তুলে নিয়ে গেলেন স্বপন কামিল্লাকে, তার নাকি বাড়ি নেই প্রশান্ত বর্মন, আর মিডিয়াকে শেখাচ্ছেন কিভাবে কাজ করতে হবে। অভিযোগগুলো উঠছে, সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম। কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা, এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। চলে গেলেন গাড়ি নিয়ে, তার পাওয়া সরকারি গাড়ি, নীল বাতি, চলে গেলেন, জবাব দিলেন না, উত্তর দিলেন না। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ করে, কারণ ভিডিও, একমাত্র ভিডিও পশ্চিমবঙ্গে যার কোনো বাড়িই নেই সম্ভবত,
সেই বাড়ি নেই, সেই বাড়ি থেকেই আবার সোনা চুরি হয়ে গেল। বিরাট রহস্য।